1975 সালের পূর্বে, স্বাধীনতার পূর্বে এই দেশে এই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তারা তখনও একইভাবে সারা দেশে লুটপাট করে, ষড়যন্ত্র করে, হত্যা করে, গুম করে, খুন করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল এবং বাংলাদেশে তাদের দুঃশাসনের কারণে একটা চরম দুর্ভিক্ষ হয়েছে। তারা গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা বাদশাহ প্রতিষ্ঠা করেছে। সেই একদলীয় শাসন ব্যবস্থা অবসান ঘটিয়ে শেখ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তিনি বহুদলীয় গণতন্ত্রকে নিয়ে এসেছিলেন এবং সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন এবং ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নত করবার জন্য তিনি বহু পদক্ষেপ নিয়েছিলেন। তোমরা অনেকেই জানো না যে তখন শিক্ষাকে গণমুখী করার জন্য, জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলেন। তার মধ্যে একটি পদক্ষেপ ছিল যে এসএসসি পরীক্ষায় 50 নম্বর দিয়েছিলেন যে ছাত্র একজনকে সাক্ষরতা দান করতে পারবে তাকে 50 নম্বরের মধ্যে দেওয়া হবে। এটা ছিল একটা যুগান্তরী পদক্ষেপ। অন্যদিকে তিনি সেই সময় মেধাবী ছাত্রদেরকে তিনি অনুপ্রাণিত করেছেন, তিনি সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন। তিনি বেশিদিন আমাদের মাঝে টিকে থাকতে পারেননি, কিন্তু তার যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতি আমাদের সামনে এখন আছে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি বেশি কথা বলবো না, শুধু এইটুকু বলতে চাই যে আজকে নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। তোমরা জানো যে 15 বছরে আমরা যখন আন্দোলন করেছি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, এই ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছিল, দেশের রাজনীতিকে ধ্বংস করে, গণতন্ত্রকে ধ্বংস করেছিল, অসংখ্য ছাত্রকে হত্যা করেছিল এবং কিছুদিন আগে তোমরা জানো যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা কয়েক হাজার ছাত্রকে হত্যা করেছে, এই আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তারা জোর করে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায় এবং তারা দেশের সংস্কৃতিকে ধ্বংস করে দেয়। আজকে তোমাদের আন্দোলন, একই সঙ্গে জনগণের আন্দোলন, সব মিলিয়ে হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গেছে, ফ্যাসিবাদকে বিতাড়িত করতে সম্ভব হয়েছি, তখন আমাদের সামনে একটা নতুন সম্ভাবনার দ্বার সুযোগ করতে পেরেছে। আজকে আমাদের যেটা প্রয়োজন তা হচ্ছে ঐক্য, বিশেষ করে জনগণের ঐক্যের সঙ্গে সঙ্গে ছাত্রদের ঐক্য। ছাত্রদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই যে সবার আগে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে ভালো ফলাফল করতে হবে এবং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। সেই সঙ্গে দেশের যে রাজনৈতিক অবস্থা সেদিকেও ঐক্য রাখতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে দর্শন, জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শনকে আরো শক্তিশালী করে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। দুর্নীতি মুক্ত করতে চাইলে, আমরা গণতন্ত্রকে এখানে রক্ষা করতে চাইলে, আমরা মানুষের কথা বলার অধিকারকে রক্ষা করতে চাইলে, আমরা এখানে সংবাদপত্রের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবো। এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের এগিয়ে হবে। আজকে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তের কাছে আমরা কেউ মাথা নত করবো। বাংলাদেশ যারা যুদ্ধ করেছিল শেখ রহমানের ঘোষণার মধ্যে দিয়ে তারা সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশ সেখানে পেয়েছে। তারা বৈষম্য বিশ্বাস করে না, বিশ্বাস করতে তারা বৈষম্য বিহীন একটি রাষ্ট্র পেয়েছে। আজকে সবখানে বৈষম্য সৃষ্টি হয়েছে, দুর্নীতি হয়েছে, দুর্নীতিতে দেশ একেবারে ভরে গিয়েছিল। আজকে আমাদেরকে সেই দুর্নীতিকে দূর করে, বৈষম্যকে দূর করে জনগণের একটা সরকার যেন প্রতিষ্ঠা করতে পারি, পার্লামেন্ট করতে পারি, জনগণ যেন ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে পারি, সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। সবসময় মনে রাখতে হবে ছাত্রদেরকে সব সময় জ্ঞান ভিত্তিক চর্চা করতে হবে, জ্ঞান রাজনীতি করতে হবে, তাদেরকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে দেশের কল্যাণ কিভাবে হয় সেটা জানতে হবে, পরিবারের কল্যাণ কিভাবে হয় সেটা জানতে হবে এবং নিজেকে কি করে প্রতিষ্ঠিত করা যায় সেইভাবে তার কাজ করতে হবে।